রাষ্ট্র ক্ষমতায় বিএনপি গেলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদে নিয়োগের ব্যবস্থা করবে, এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর পশ্চিমা ষড়যন্ত্রে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। ধর্মীয় শিক্ষকের অভাবে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম ও নৈতিক শিক্ষা অনেকটাই উপেক্ষিত। এই বাস্তবতায় গেল বছরের ৬ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ে পদ সৃষ্টি করে ধর্মশিক্ষক নিয়োগ দিতে সরকারকে নোটিশ দেন আদালত, কিন্তু এতেও টনক নড়েনি কর্তৃপক্ষের। তাই ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ইসলামী মূল্যবোধ পরিপন্থী সিদ্ধান্ত বাতিলের দাবিতে সেমিনার আয়োজন করে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ। এতে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নিয়োগের গুরুত্ব তুলে ধরেন রাজনৈতিক নেতারা। ফ্যাসিস্ট হাসিনা শিক্ষার্থীদের মূল্যবোধ নষ্ট করেছে অভিযোগ করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ ফিরিয়ে আনবে তারা। আমাদের প্রাথমিক শিক্ষায় ইসলাম এবং মূল্যবোধ রক্ষা করার জন্য যা করতে হয় আমরা সেটাই করব। সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতেই আমাদের রাষ্ট্র পরিচালিত হবে এবং সেটির রিফ্লেকশন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই থাকবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শিক্ষায় নৈতিকতা ফিরিয়ে আনতে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রয়োজন। বিদ্যালয়ে অধ্যয়নরত 2 কোটি শিশু, তারাই হচ্ছে আমাদের ফাউন্ডার অব দি নেশন। এই জাতির, এই সভ্যতার রাজনীতি দলীয় স্বার্থের ঊর্ধ্বে একটু সিরিয়াস পদক্ষেপ না নিতে পারি, আমরা জাতির কাছে, আমার সন্তানের কাছে, প্রজন্মের কাছে আমরা দায়ী থেকে যাব। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে পতিত ফেসিবাদের কোনোদিন পুনর্জাগরণ হবে না। যদি আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখি, ইনশাআল্লাহ বাংলাদেশের ফেসিবাদের কোনোদিন উৎপত্তি এবং উৎপাত দুটোটাই হবে না। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে। ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। শুধু প্রতিশ্রুতি নয়, এ দাবি দ্রুত বাস্তবায়নে রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এই জন্য পরিষ্কার বলছি যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক, এটা ব্যবস্থা করতে হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।